অযোধ্যা নগরী প্রতি মুহূর্তের ছবি এবং খবর আপনাদের সামনে সবার প্রথম রিপাবলিক বাংলা তুলে ধরছে। 1990 সালটা হলো 1990 এবং সেই সময় ব্যারাকপুরে চাকরি ছেড়ে চলে যান অযোধ্যায়। তারপর থেকে কর সেবক পুরমের ভান্ডারা রক্ষক হিসেবে কাজ করছেন প্রজাপতিজি। এতদিন কেউ তাকে নিয়ে খবর করেনি, তাই রিপাবলিক বাংলার সামনে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কর সেবাপুরম বলে একটি জায়গাতে। রাম মন্দির বা রাম জন্মভূমি স্থল বা বিতর্কিত বাবরির যে সৌধ, সেই সৌধ স্থল থেকে মাত্র কয়েক মিনিটের ডিস্টেন্স হচ্ছে এই কর সেবকপুরমে। এখানেই রয়েছে রাম মন্দিরে যে সমস্ত যজ্ঞের জন্য মহাযজ্ঞ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাধু সন্তরা যে সময় ভালো আছে। আপনি বাংলা? হ্যাঁ, বাংলা জানি। আমাদের এখানে যে মহাযজ্ঞেতে যে সমস্ত সামগ্রী আসবে সেগুলো আমি দেখাচ্ছিলাম। এখানে কর সেবা যখন হয়েছিল তখন এখানেই তো যারা কর সেবক সাধু সন্ত তারা এসে লুকিয়ে পড়েছিল। আমি সেই গল্পটাই বলছিলাম যে যখন গুলি চলেছিল, মুলায়ম সিং যাদব সরকার যখন গুলি চালিয়েছিল 92 সালে, সেই সময় মানে ঝাঁঝরা করে দেওয়ার মতন অবস্থা সাধু সন্তদের, এবং সেই সময় এখানে লুকিয়েছিল এবং একটাই তৈরি হয়ে যায় সাধু সন্তদের এক স্বর্গ রাজ্য, কর সেবকদের স্বর্গ রাজ্য। এবং আজ এখানে যে ধরনের সামগ্রী রয়েছে, এই সমস্ত সামগ্রী আমি দেখছিলাম, এগুলো কি? এটা ভোপাল থেকে আসিছে। আচ্ছা। যজ্ঞ করা গোবর যাকে বলা হয়, গোবর কন্ডি, আমাদের কন্ডি বলতে হয় ভুটিয়া। भूटिया बटे भुटिया भूटिया जो যজ্ঞের জন্য আসে, গরু ভোপাল থেকে भूटिया तैयार करा আছে যোগ্য में लगाई। অর্থাৎ এই জায়গাতেও প্রচুর জিনিসপত্র আমি দেখানোর চেষ্টা করব। যেরকম যজ্ঞকুণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যজ্ঞ করবেন, মহাযজ্ঞ, সেই যজ্ঞের যে সামগ্রী, সেই সামগ্রী আমি দেখালাম। এবং তার পাশাপাশি আমি দেখাবো এই যে ঘন্টা, সেই ঘন্টা, আমি এটা কোথাকার ঘন্টা? जलेश्वर नगर पंचायत एटा जिला। কত किलो? 2400 किलो, 24 कुंटल का घंटा है। विश्व रिकॉर्ड है, अष्टधात का बना हुआ है। 2400 কিলোর। 2400। আপনি বাংলা জানেন তো? আমি দেখুন এখানেও বাংলার কানেকশন। কে বলে বাংলার সাথে রাম মন্দিরের কানেকশন নেই? বাংলার সাথে আপনার কানেকশন আছে। আপনি আমাকে দেখে আবার কেঁদে ফেলছেন কেন? আমি अनेक दिन परे आप लोगों के पेटी से ताए खुशी के बाद गिर रहे हैं, जैसे भरत जी राम को जब देखा 14 साल के बाद। আমি শুধু দর্শকদেরকে একবার বোঝানোর জন্য বলি যে হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছু হয় না। সুতরাং প্রথম জল অভিষেকটা নেপাল থেকে, স্ত্রী এবং মায়ের যে সম্মান, সেই সম্মান হিন্দু ধর্মে ভয়ঙ্কর উঁচুতে, এবং সে কারণে স্ত্রীর যে রাজ্য, সেই রাজ্য থেকে এখানে জল এসেছে। সেই জল দিয়ে প্রথম जल से पूजन इसी जल से होगा। माँ जल के रूप में पधार चुकी हैं अयोध्या भगवान के पूर्ण कार्य को संपन्न। এবং শোধন পরিষ্কার করা হবে এই জল দিয়ে। কামধেনু গরুর যে দুধ, সেই দুধ দিয়ে তৈরি সাদা ঘি, সেই সাদা ঘি দিয়ে কি করা হবে? এটাই সেই পাত্র। এটা प्रथम माननीय मोदी जी इसी घी से आरती करेंगे, त्रिशूल बना के देगा भगवान के मंदिर के लिए। দেখতেই পাচ্ছেন এত বড় ত্রিশূল এসেছে, এবং এই ত্রিশূল এই মুহূর্তে মানে এক হাতে ধরাটাও প্রচন্ড কঠিন একটা বিষয়। तुलसीदास की जन्मभूमि, মানে বাল্মীকি এবং তুলসীদাসের জন্মভূমি থেকেও प्रसाद गंगा जल ऐसे भगवान के 7 कलशों में भगवान के प्रसाद के लिए, भोजन के लिए तुलसी जन्मभूमि से है। তাঁবুতে একটা সময় রামকে থাকতে হয়েছিল। শ্রীরাম তাঁবুতে ছিলেন, এবং প্রতি মুহূর্তেই কর সেবকপুরমের যারা ভিএইচপির কার্যকর্তা রয়েছেন তারা 20 বছর 25 বছর চোয়াল শক্ত করে অপেক্ষা করেছিলেন আজকের দিনে। আজ বোধহয় জয়টা এই কর সেবকদেরও জয়, এবং সে কারণে কান্নায় ভেঙে পড়ছেন এরকম বহু কর সেবক, যারা বাংলার কোনো ছেলে, বাংলার কোনো সাংবাদিক এখানে এই রিপোর্টিংটা করতে আসবে কোনোদিন ভাবতে পারেনি। কারণ কি, তাদের কথাগুলো বারবার চেপে দেওয়া হয়েছে। কোঠারি ভাইদের যে আত্মবলিদান, সেগুলো বারবার চেপে দেওয়া হয়েছে। এবার সেই সময় আর নেই, এই সময় বদলে গেছে। চোখে চোখ রেখে আমি রিপোর্টিংটা করব এবং ভবিষ্যতেও সারা বাংলাকে জানাবো। आप लोगों को बार बार प्रणाम कोटि। धन्य है आप लोग, स्वामी विवेकानंद की कर्मभूमि और सुभाष चंद्र कर्मभूमि, कोठारी बंधु की कर्मभूमि से पधारे आपको कौन। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, কর সেবকপুরম, বিশ্ব হিন্দু পরিষদের প্রধান কার্যালয়, অযোধ্যা।